এরপর সব স্টুডেন্টরা ট্রেনিং থেকে ফিরে আসার পর লুয়ের ক্লাসরুমটা আলাদা হওয়ায় সুজি অনেকটা সময় লুকে দেখতে পায়নি। তাই সুজির মনটা অনেক খারাপ ছিল। জিয়াং সুজিকে কিছু বলতে গেলে সে বলে সে হয়তো লুকে পছন্দ করে ফেলেছে, যা শুনে জিয়াং প্রথমে অবাক হয়ে যায়। যদিও পরে সে বলে তারাও আমি কিছু একটা করছি। এরপর জিয়াং গুয়াংয়ের সাথে দেখা করে তাকে জিজ্ঞেস করে আচ্ছা লুয়ের কেমন মেয়ে পছন্দ। গুয়াং কিছু বলতে না চাইলে জিয়াং সেখান থেকে রাগ দেখিয়ে চলে যায়। তখন সেখানে লু আর ফ্যাং চলে আসে। তো জিয়াং অনেক আগে থেকেই লুকে পছন্দ করত, তাই সে বারবার লুয়ের দিকে তাকায়, কিন্তু গুয়াং ভাবে জিয়াং হয়তো তাকেই দেখছে। এরপর গুয়াং লুকে তার কেমন মেয়ে পছন্দ জিজ্ঞেস করলে লু জানতোই না তার আসলে কেমন মেয়ে পছন্দ, যে কারণে লু কোনো কিছু না ভেবেই তার কুকুরের বর্ণনা দিতে থাকে। সে বলে লম্বা চুল হবে, বড় বড় চোখ হবে আর গোল মুখ হবে। তো গুয়াং লুয়ের বলা কথাগুলো জিয়াংকে বলে দেয়। এরপর জিয়াং সুজিকে এই কথাগুলো বললে পরের দিন সুজি অনেক সেজেগুজে স্কুলে আসে, কিন্তু লু তার দিকে একবারও তাকায় না। তাই সুজি জিয়াংকে বলে আমাকে দেখতে কি অনেক খারাপ লাগছে, লু তো আমাকে একবারও দেখলো না। এতে জিয়াং ওকে সান্ত্বনা দিয়ে বলে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এরপর বাড়ি যাওয়ার সময় সুজি লুয়ের পাশে গিয়ে বসে আর অনবরত বকবক করতে থাকে, কিন্তু লু তার কোনো কথারই উত্তর দেয় না। সুজি বলে আমার এখনও অতটা লম্বা চুল হয়নি, কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে, আর আমার চোখগুলো অনেক বড় বড় আর মুখটাও গোল। তার কথাগুলো শুনে লু বুঝতে পেরে যায়। এজন্যই গুয়াং তাকে জিজ্ঞেস করেছিল যে তার কেমন মেয়ে পছন্দ। তখন লু সুজিকে তার কুকুরের ছবি দেখিয়ে বলে আসলে আমি তো আমার কুকুরের কথা বলেছিলাম। এটা জানতে পেরে সুজি অনেক লজ্জায় পড়ে যায়। পরের দিন ক্লাসে ইংরেজি এক্সাম নেওয়া হয়। সেখানে সুজি অনেক ভালো নাম্বার পেয়েছিল আর লু পেয়েছিল সব থেকে কম নাম্বার। তাই সুজি লুয়ের সাথে দেখা করতে যায়। সে লুকে বলে তুমি যদি চাও তাহলে আমি তোমাকে ইংলিশ শেখাতে পারি, আর তুমি আমাকে ফিজিক্স আর ম্যাথ শেখাবে, কারণ এ দুটোতে আমি অনেক কাঁচা। তার এই প্রস্তাবে লুও রাজি হয়ে যায় আর সুজিও অনেক খুশি হয়। এরপর থেকেই সুজি প্রায় লুকে ইংলিশ পড়াতো আর লু সুজিকে ফিজিক্স আর ম্যাথ পড়াতো। এদিকে জিয়াং আর গুয়াংকে দেখানো হয়, যেখানে জিয়াং ফ্যাংয়ের দিকে তাকিয়েছিল আর সে গুয়াংয়ের পিছনেই ছিল। এটা দেখে গুয়াং আবারও ভাবে জিয়াং হয়তো তাকেই দেখছে। জিয়াংকে তাকাতে দেখে গুয়াং মনে মনে অনেক খুশি হয়, কারণ সেও এখন জিয়াংকে পছন্দ করতে শুরু করেছে। কিন্তু যখন জিয়াং ফ্যাংয়ের নাম ধরে ডাকে তখন সে বুঝে যায় জিয়াং তার দিকে নয়, এতক্ষণ ধরে ফ্যাংকেই দেখছিল। এতে বেচারা গুয়াংয়ের মনটাই ভেঙে যায়। এরপর স্কুল ছুটি হলে লু সুজির জন্য অপেক্ষা করছিল। তখন সুজি তাকে মেসেজ করে বলে যে আমার আসতে দেরি হবে, তাই তুমি চলে যাও। কিন্তু দেখা যায় লু অনেকক্ষণ ধরেই সুজির জন্য অপেক্ষা করছিল। এরপর সুজি বাস স্টপে এলে সে লুকে জিজ্ঞেস করে তুমি এখনও যাওনি। এতে লু মিথ্যা কথা বলে দেয় যে বাস এখনও আসেনি, কিন্তু বাস তো অনেক আগেই চলে গিয়েছিল। সে এতক্ষণ সুজির জন্যই অপেক্ষা করছিল। এরপর তারা একসাথে বাড়িতে ফিরে যায়। যাওয়ার পথে সুজি লুকে একটা টয় দেয়, আর বাড়িতে এসে লু সুজির দেওয়া সেই টয়টা বের করে দেখছিল, যা দেখে ওর তো অনেক ভালো লেগে। পরের দিন অন্য স্কুলের সাথে তাদের স্পোর্টস ছিল, যেখানে সুজি একটা ছেলেকে অনেক চিয়ার আপ করছিল। সে বারবার ওই ছেলেটাকে হ্যান্ডসাম বলে ডাকছে, যা দূর থেকে লু শুনে ফেলে। আর লুকে দেখে মনে হচ্ছিল সুজির ওই ছেলেটাকে হ্যান্ডসাম বলায় লুয়ের এটা একদমই পছন্দ হয়নি। সে তো অনেক জেলাস ফিল করছিল। এরপর তাদের স্কুলে একটা ড্রামা হবে, তো সবাই মিলে লুয়ের বাড়িতে গিয়ে ড্রামার রিহার্সেল করছিল, যেখানে সুজি সিন্ডারেলার রোল প্লে করবে। কিন্তু লু ড্রামাতে অংশগ্রহণ করবে না, তবুও সে সুজিকে রিহার্সেল করতে অনেক সাহায্য করে।